Subscribe our YouTube channel, hit the bell icon for instant notification. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। চলে এলাম আমি সাব্বির আহমেদ আপনাদের মাঝে অনলি অন টেক ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। তো আজকের বিষয় ড্রপশিপিং নিয়ে। তো ড্রপশিপিং নিয়ে আমরা অলরেডি একটি টিউটোরিয়াল আপনাদের মাধ্যমে প্রোভাইড করেছিলাম, আর আজকে সেকেন্ড একটি টিউটোরিয়াল। সম্পূর্ণ টিউটোরিয়ালটি হলো ড্রপশিপিং এর প্রোস এন্ড কনস নিয়ে। তো চলুন দেখে আসি ইন্ট্রোর পর ফিরছি। ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। তো গত দিনের ভিডিওটা তো আউটডোরে শুট হয়েছিল, তো আজকের ভিডিওটা আবার ইনডোরে শুট হচ্ছে। মনে হয় আজকে কোনো লাইটের প্রবলেম নাই। গতকালকে আমি এবং আমার একজন অ্যাসিস্ট্যান্ট মিলে দুইজনে একটি সফট বক্স বানিয়েছিলাম। তো সফট বক্সের অনেকগুলো দাম দেখতে পেলাম। যেহেতু আমাদের চ্যানেল ছোট, সেহেতু আমরা হিউজ টাকা খরচ না করে সফট বক্সটা বানিয়ে নিলাম। আশা করি 2-1 দিনের মধ্যেই সফট বক্স বানানোর সম্পূর্ণ টিউটোরিয়ালটা আপনাদের মাঝে তুলে ধরবো, কারণ আমার আরো একটা সফট বক্স লাগবে। শুধু আজকে যে সফট বক্সটা সেটা শুধুমাত্র আমার ক্যামেরার উপরে আছে, মানে ক্যামেরার উপর সেকশনটাতে আছে। তো আগামীতে এই সফট বক্সের সম্পূর্ণ টিউটোরিয়ালটা এবং কিভাবে সফট বক্সের স্টার্ট তৈরি করতে হবে সেই ধরনের সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে ডিটেইলে আলোচনা করব। তো ড্রপ শিপিং এর কি সেটা তো আপনারা নিশ্চয়ই আমাদের আগের টিউটোরিয়াল থেকে জানতে পেরেছেন। তো ড্রপ শিপিং হলো আপনার যদি কোনো একটি ওয়েবসাইট থাকে, সেটা ই কমার্স ওয়েবসাইট, আপনি কোনো একটা সুন্দর একটা নিশ নিয়ে সেই ই কমার্স সাইটটা করলেন। আপনার কোনো প্রোডাক্ট আপনার স্টোরে উঠাতে হবে না, প্লাস আপনার কোনো প্রোডাক্ট কোথা থেকে কিনে আনতে হবে না। কিনে এনে আপনি যে স্টোর করবেন, মেইন কথা হলো শুধুমাত্র আপনি 1800 কিংবা 2000 টাকা খরচ করে আপনি একটি ড্রপশিপিং ওয়েবসাইট বানাতে পারেন এবং সেই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি আর্ন করতে পারেন। এটাই হলো ড্রপশিপিং এর মেইন থিম। তো এই ড্রপশিপিং এর মধ্যে কিছু ভালো যে দিকগুলো আছে সেগুলো আমি ফার্স্টে তুলে ধরছি। তো ড্রপশিপিং এর মধ্যে কয়েকটি ভালো দিক রয়েছে। সেটা হলো, ফার্স্ট যে দিকটা রয়েছে সেটা হলো আপনার কোনো প্রকার টাকা খরচ করতে হচ্ছে না স্টোর করার জন্য। সেকেন্ডলি যেটা, আপনাকে খুব হাই এন্ড ডিজাইন করতে হচ্ছে না একটি ড্রপশিপিং সাইটের জন্য। আপনাকে দাঁড়ে দাঁড়ে গিয়ে মার্কেটিং করতে হচ্ছে না ড্রপশিপিং সাইটটার জন্য। তো এছাড়াও আরো অনেক 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 কিছু আছে যেগুলো ড্রপশিপিং এর ক্ষেত্রে আপনার জন্য প্রযোজ্য নয়। সেক্ষেত্রে ড্রপশিপিং এর যে কস্ট গুলো আছে, যে ক্ষতিকারক দিকগুলো, ড্রপশিপিং এর যদি ভালো 100টা দিক থাকে, তো ক্ষতিকারক দিক থাকে তার থেকে বেশি। একটা ক্ষতিকারক দিক মানে সব থেকে বেশি। তো ড্রপশিপিং এর ক্ষতিকারক যে দিকটা রয়েছে, সেই ক্ষতিকারক দিকটার মধ্যে অন্যতম যে দিকটা রয়েছে, আপনি একটি সফট বক্স অর্ডার করবেন অনলাইন থেকে। আপনার নিশটা হলো কি, এই ভিডিও ক্যাটাগরি বা ভিডিও বা পিকচার রিলেটেড বা ফটোগ্রাফারদের জন্য নিশ। তো এই নিশ থেকে আপনার যখন কেউ কোনো কিছু অর্ডার করছে, অর্ডার করার পরে দেখা গেল একটি সফট বক্স অর্ডার করলো, তো আপনার এই সফট বক্সটার দাম দেখা গেল যে 5000 টাকা আপনি এখান থেকে নিচ্ছেন। ওকে, তো 5000 টাকা নেয়ার পরে আপনি আপনার ওয়েবসাইটে দিলেন যে এই সফট বক্সটার দাম 8000 টাকা। তো 8000 টাকা দিলে আপনার এখানে কিন্তু লাভ হচ্ছে 3000 টাকা। তো এই 3000 টাকা যখন লাভ হচ্ছে, তখন আপনি বেসিক্যালি খুব খুশি মনে করছেন। কিন্তু এই 3000 টাকাতে আপনার কতটা লস হতে পারে সেটা একবার ভাবুন। যেহেতু ড্রপশিপিং এর অর্থটা কি, আপনার একটি ওয়েবসাইট থাকছে, সেখানে এসে আপনার ক্লায়েন্ট অর্ডার করছে, সেই আপনার ক্লায়েন্টের সমস্ত অর্ডার লিস্টটা নিয়ে আপনি অন্য একটা ওয়েবসাইটকে, ই কমার্স ওয়েবসাইটকে প্রোভাইড করছেন, যারা এগুলো প্রোভাইড করে। ফার্স্ট অফ অল, ফর এক্সাম্পল দেওয়া যায় যে আলি এক্সপ্রেস নিয়ে আলি এক্সপ্রেসের ইভেন আলি এক্সপ্রেস ওয়ার্ডপ্রেস প্লাগইনও তৈরি করেছে এই ড্রপশিপিং এর জন্য। তো এই ড্রপশিপিং এর জন্য আলি এক্সপ্রেস যখন প্লাগইন তৈরি করেছে, সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করছেন আপনি কোন একটা থিম দিয়ে। তো সিম্পল ওয়েবসাইটটা তৈরি করার পরে আপনি যখন আলি এক্সপ্রেসের প্লাগইনটা ওখানে ওয়ার্ডপ্রেস সাইটে ইনপুট করছেন, তখন কিন্তু আপনার ক্লায়েন্ট যখন অর্ডার করছে, আপনাকে পেমেন্ট করছে, পেমেন্ট আপনার কাছে রিসিভ হচ্ছে, বা আপনার লাভের অংশটা আপনার কাছে রিসিভ হচ্ছে, এবং সম্পূর্ণ অর্ডারটা দিয়ে কিন্তু পৌঁছে আলি এক্সপ্রেসের কাছে। তো আলি এক্সপ্রেসের কি হচ্ছে, আপনার ক্লায়েন্টের যে লিস্টটা, আপনার যদি ডেইলি 2টা করে অর্ডার আসে, মাসে যদি 60টা অর্ডার আসে, তো 60টা অর্ডারের যে 60টা ক্লায়েন্ট লিস্টটা কিন্তু আলি এক্সপ্রেসের কাছে চলে যাচ্ছে। তো আলি এক্সপ্রেসের কাছে যেহেতু চলে যাচ্ছে, সেহেতু আপনার কি লাভ হচ্ছে, আপনি তো সাময়িক 2-3 হাজার টাকা লাভ করছেন। ধরলাম আপনি মাসে 15,000 টাকা লাভ করছেন, কিন্তু আলি এক্সপ্রেসের তো তার থেকে বেশি লাভ হয়ে যাচ্ছে।
কারণ সে আপনার ক্লায়েন্টের যে লিস্টটা, সেই লিস্টটা তার কাছে রয়ে গেল। আর এই ক্লায়েন্টের লিস্টটাই যখন তার কাছে রয়ে গেল, তখন কি হলো, তখন আপনার ক্লায়েন্টকে কিন্তু সে বিভিন্ন সময়ে, সাপোজ ব্ল্যাক ফ্রাইডে, সাইবার মান্ডে বা আদার্স কোনো অফার, ক্রিসমাসের কোনো অফারে, এই সমস্ত অফারে কিন্তু তারা ওখানে আপনার ক্লায়েন্টকে বলবে যে কোনো প্রমোশনাল অফার পাঠাবে, কোনো অ্যানাউন্সমেন্ট পাঠাবে, যে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আপনার ক্লায়েন্ট কিন্তু ডিরেক্ট ওখানে যাচ্ছে। এইবার আপনার ক্লায়েন্ট যখন আলি এক্সপ্রেসের ইনফো পেয়ে গেল, তো আলি এক্সপ্রেসের ইনফো পেয়ে গেলে আপনার এখানে সব থেকে বড় যে ক্ষতিটা হচ্ছে, সেই যে বলেছিলাম যে একটি সব বক্সের কথা, তো একটি সব বক্স আপনি সেল করলেন আপনার ক্লায়েন্টের কাছে 8,000 টাকা, যেটা আপনি আলি এক্সপ্রেস থেকে নিয়েছিলেন 5,000 টাকায়। ওই 5,000 টাকার থেকে আপনি 3,000 টাকা লাভ করেছিলেন। তো আপনার ক্লায়েন্টটা যখন দেখতে পাচ্ছে যে আপনি ওর কাছ থেকে 3,000 টাকা বেশি নিয়েছেন, তখন কি হলো, তখন যেটা হলো আপনার বদনাম। একে একে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে যখনই আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে কাউকে বলে দিবে যে এটা ফেক, বা এরা ড্রপ শিপিং করে, বা এরা অন্য কোনো কিছু করে, বা আমাদের কাছ থেকে বেশি টাকা নিয়েছে, তখন এখানে কিন্তু চিটিং এর ব্যাপারটা সম্পূর্ণ আপনার উপরে পড়ে গেল। তো আপনি একটা ড্রপ শিপিং সাইট 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর ভালোভাবে চালালেন, 5 বছর পরে যখন আস্তে আস্তে ক্লায়েন্টরা জেনে যাবে যে আপনি এটা কোনো একটা জায়গা থেকে আপনি এটা ড্রপশিপ করে আনছেন, আপনার এই ক্লায়েন্টের লিস্টগুলো সেখানে দিচ্ছেন, তখন কিন্তু আপনার অনেক প্রবলেম হয়ে গেল। তো এটাই ছিল আসলে ড্রপশিপিং। আমি গতদিন উদ্বুদ্ধ করেছিলাম আপনাদের ড্রপশিপিং এর জন্য। তো উদ্বুদ্ধ করার পরে সর্বশেষে আমি যখন ইনফোগুলো পাইলাম, আমি ড্রপশিপিং অলরেডি বানিয়েছিলাম, তো আমি যখন দেখলাম যে আমার ক্লায়েন্ট লিস্টগুলো সব চলে যাচ্ছে অন্য জায়গাতে, তখন এটা কিন্তু অনেক ক্ষতিকারক দিক আমার জন্য হয়ে গেল। তো এই কারণে আমরা আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। বুঝতে পারলে আপনারা সম্পূর্ণ টাইম, আপনি একটা ওয়েবসাইট করছেন, আপনি সেটার পিছনে আপনি সময় নষ্ট করছেন, আপনি সেটার মার্কেটিং করছেন, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করছেন, আপনি এসইও করছেন, তো এগুলা করে আপনার নিজের যদি কোনো সাইটের জন্য করতেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার ভালো হতো। সেখানে আপনি সেটা না করে আপনি অন্যের সাইটের মার্কেটিং করছেন, জানেন র্যাঙ্ক কার বাড়ছে, আলি এক্সপ্রেসের র্যাঙ্ক বাড়ছে, আপনার কিন্তু র্যাঙ্ক বাড়ছে না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি বলছি না আপনারা টোটালি ড্রপ শিপিং করবেন না, তবে আমার এই কথাগুলো একটু ভেবে দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায়। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।